আপনার অন্তরের মধ্যে পশুত্ব রেখে দিছেন, আপনার অন্তরের মধ্যে হিংসা রেখে দিছেন, আপনার কোরবানি যদি বলেন না আমি বড় পশুটা দিয়ে কোরবানি করেছি, কোরবানি হবে? এই যে আমি আপনি গোস্তগুলা খাইলাম, এগুলো তো আল্লাহরে পাঠানো হয় নাই, কিন্তু আল্লাহর কাছে আমরা একটা জিনিসই পাঠিয়েছি, সেটা হলো তাকওয়া। সেটা কি পাঠিয়েছি? তাকওয়া পাঠিয়েছি। এই তাকওয়া মানে হলো পরহেজগারিতা অবলম্বন করা, নামাজ আদায় করা, অন্তরের মধ্যে ওই কোরবানিটা রাখা, যে কোরবানির মাধ্যমে অন্তত আমরা মানুষকে মানুষ মনে করব। বর্তমান সময়ে দেখা যায় মানুষ এতই হিংস্র হয়ে গেছে, মানুষ নিজের উপর নিজে কোরবানি না দিয়ে পশুর উপর কোরবানি দেওয়াটাকে সার্থক মনে করে। তো কোরবানির মূল শিক্ষাটা হচ্ছে নিজেকে কোরবানি দেওয়া। নিজেকে কোরবানি দেওয়া মানে, এটা আমি বলেছিলাম, অন্ততপক্ষে নিজের যে সমস্ত আমিত্ব বলেন, অহংকার বলেন, লোভ বলেন, দুর্নীতি বলেন, সুদ বলেন, লালসা বলেন, এবং এইভাবে যত ধরনের আমাদের অপরাধ আছে, এগুলার উপর আমরা কোরবানি দেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় কোরবানি। তো দেখেন, আমার আপনার জন্য এই কোরবানি শিক্ষা দিয়ে যাচ্ছে, সেটা হলো তাকওয়া। এটা হচ্ছে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। প্রত্যেকটা কিছুর মধ্যে আমরা শিক্ষা পাচ্ছি কার? আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারিতা অবলম্বন করাটাই হচ্ছে এই কোরবানির মূল শিক্ষা। কিভাবে দেখেন, এই যে আমি আপনাদেরকে বললাম সূরা হজ্জের 37 নং আয়াত, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোশত আসে না, রক্ত আসে না, তোমরা কলিজা খাও, এগুলো আসে না, ফেশাগুলো আসে না, কোরবানির যে পশুগুলোর অন্ততপক্ষে যেগুলো আছে, রান বলেন, কলিজা বলেন, কিচ্ছুই আসে না। একমাত্র আমি আল্লাহর কাছে আসে, সেটা হলো তোমাদের কলবের তাকওয়া, আর ওই তাকওয়ার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলুন। তাহলে এটা হচ্ছে কোরবানির প্রথম শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে পরম আনুগত্য এবং নিজেকে ত্যাগ করা। নিজেকে কি করা? ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য স্বীকার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে ত্যাগ, নিজের তিতিক্ষা, নিজের সমস্ত স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করা, এটাই হচ্ছে সবচাইতে বড় কোরবানি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে দুয়ারে বউ আছে, বাচ্চা আছে, আব্বা আম্মা আছে, আমাদের প্রত্যেকের আপনজন আছে না নাই? তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু এখন যদি একটা ফরমান আসে, ঘরে যে বউ আছে যাকে আপনি ভালোবাসেন তাকে কোরবানি দিতে হবে, আমরা কোরবানি দিতে পারবো? কথা বলুন, পারবো না। এই যুগের মধ্যে অত বড় কোরবানি নাই। নিজের সন্তানকে কোরবানি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখিয়েছেন, উনি কোরবানি করার জন্য প্রস্তুত। আর এখন যদি একটা আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে গায়েব থেকে আওয়াজ করে বলে, কিন্তু বর্তমান সময়ে আমি আপনি কোরবানি দিতে পারবো? পারবো না। কিন্তু এইখান থেকে একটা বিষয় জানা হচ্ছে, সেটা হচ্ছে আপন মানুষগুলার যেই সমস্ত প্রেম আছে, যেই সমস্ত ভালোবাসা আছে, এই ভালোবাসাটা ত্যাগ করাটা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মশগুল হয়ে যাওয়াটা সবচেয়ে বড় কোরবানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার ভালোবাসা স্ত্রীর প্রতি আছে, সন্তানের প্রতি আছে, নিজের আপনজন যারা আছে তাদের প্রতি আছে। আমি আপনি নিজের সন্তানের যদি একটু অসুস্থ হই, কতই না কষ্ট করি, একবার ডাক্তার আনি, একবার এইটা আনি, একবার মেডিকেলের মধ্যে ভর্তি করাই, আইসিইউ, এনআইসিইউ, বিভিন্ন আছে না নাই? এই সমস্ত আপনজনগুলার যে সমস্ত মায়া মোহ, এই যে সমস্ত ভালোবাসাগুলো আছে, এই ভালোবাসাগুলো ত্যাগ করে একমাত্র কার সন্তুষ্টি? এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার আপনার প্রথম কোরবানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর কোরবানি শব্দটার মূল শব্দটা হচ্ছে কফ র বা। কফ র বা, এই কফ র বাটা হলো কুরবত। কুরবত মানে হলো নৈকট্য হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হয়ে যাওয়া, নৈকট্য লাভ করা, সান্নিধ্যে চলে যাওয়া। তা আমি আপনি সান্নিধ্যে কখন চলে যাব? আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে একেবারে সবচেয়ে বড় কোরবানির পশুটা জবে করি, তাহলে কোরবানি হবে? 1000 যদি 5000 দেই, তাহলে আমার আপনার কোরবানি হবে? এই চাকরির প্রমোশন দিতে হবে, এটা এমন করবে, এটা তেমন করবে, আমাকে 2 লক্ষ টাকার চেক একটা দিতে হবে, এরপরে ওই টাকাগুলা নিয়ে এসে যদি আমি আপনি হারাম টাকাগুলা দিয়ে কোরবানি করি, তাহলে কোরবানি হবে না। তাহলে শরীকি যে কোরবানিটা আছে, এই কোরবানিটার মধ্যে আপনারা হয়তো এটা মনে করতে পারেন কোরবান তো শেষ, কোরবান এখনো শেষ হয় না, আজকেও দিতে পারবেন, আগামীকালও দিতে পারবেন, কিন্তু আফজল হচ্ছে আগামীকাল, মানে গতকাল যেটা চলে গেছে এটা হলো আফজল। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর রাত্রে কোরবানি দেওয়া যাবে কিনা? আপনি রাত্রে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কিন্তু আইম্মায়ে কেরামদের মধ্যে অনেকে বলেছেন এটাকে কারাহাত, কারাহিয়াত, অর্থাৎ অনেকে এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু দিলে হয়ে যাবে। আজকে রাত্রে, আগামীকাল রাত্রে আপনি
আজকে রাত্রে এবং গতকাল রাত্রে আপনি চাইলে দিতে পারতেন এবং আজকে পারবেন, কিন্তু এটাকে অনেকে মাকরুহ বলেছেন। সবচেয়ে উত্তমটা হচ্ছে কখন? আপনি দিনে কোরবানি দেওয়াটা। তো দেখেন এটার অনেক আসলে বিধান আছে। তা আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কোরবানিটা হলো কুরবত হাসিল করা কার? আল্লাহর। তো অন্তরের মধ্যে যে পশুত্বটা আছে এটাকে যদি বিলীন করতে না পারি তাহলে আমার আপনার কোরবানি হবে না। এই যে সুদ বলেন, ঘুষ বলেন, আবার অনেকে সন্তান আছে যারা মা বাবার প্রতি ফরমাবরদার নয়, এরকম আছে না নাই? যে সমস্ত যুবক ছেলেরা আছে তাদেরকে আপনারা যারা আছেন একটু কষ্ট করে মসজিদের মধ্যে সামনের কাতারে জায়গা করে দিবেন। মানুষ কোরবানি দেয় কারণ কোরবানি দেওয়ার মধ্যে অনেকে স্বার্থ হিসেব করে। কিভাবে দেখেন, কোরবানি দিয়েছেন কিন্তু জায়গা সম্পত্তি নিয়ে মামলা এবং বাড়াবাড়ি আছে না নাই? আছে। নিজের আপন বোন কোরবানির সময় নিজের আপন বোনকে দেখতে যায় না, এরকম মানুষ আছে না নাই? জায়গা নিয়ে মারামারি হয়েছে, জায়গা নিয়ে বিভিন্ন সমস্যা হয়েছে, কিন্তু কোরবানের দিন নিজের আপন বোন তার ভাইকে সালাম দেওয়ার সুযোগ হয় না। এমনকি এমনও বলে আমার মরা মুখ যাতে সে না দেখে, এরকম আছে না নাই? গ্রামের মধ্যে বলে না, এটাকে কোরবানি হইলো? আপনার অন্তরের মধ্যে পশুত্ব রেখে দিছেন, আপনার অন্তরের মধ্যে হিংসা রেখে দিছেন, আপনার কোরবানি যদি বলেন না আমি বড় পশুটা দিয়ে কোরবানি করেছি, কোরবানি হবে? আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি কোরবানির শিক্ষাটা হলো এই, বোন তোমার সাথে আমার মারামারি আছে, ঝগড়া আছে, কোর্ট কাছারি আছে, বিভিন্ন মামলার হাজিরা আছে, কিন্তু আজকে হলো কোরবানির দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমিও যাবে আমিও যাব, কবরে 3.5 হাত মাটি তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, আমলনামা তোমারটা যেরকম দিবে আমারটাও সেরকম দিবে, ফেরেশতারা তোমার কাঁধে যেরকম আছে আমার কাঁধেও সেরকম আছে। আজকে কোরবানির দিন কোনো মারামারি নয়, কোনো হানাহানি নয়, অন্তরের মধ্যে কোনো পশুত্ব নয়। আজকের এই দিনে যত বড় জায়গা নিয়ে মারামারি হোক না কেন, আজকে তোমার ঘরে আমি আসলাম, আমার ঘরে তুমি আসো, এইরকম করে যদি একটা আমি আপনি কম্প্রোমাইজ করতে পারি, এই কম্প্রোমাইজটা হলো কোরবানি। সেজন্য আমি বললাম পরম আনুগত্য এবং আত্মত্যাগ। এই আত্মত্যাগটা যদি করতে পারি, নিজেকে বিলিয়ে দিতে পারি, নিজের বিসর্জন দিতে পারি, এটা হলো কোরবানির শিক্ষা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দানশীলতা এবং সহমর্মিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দানশীলতার বিষয় রেখেছেন। অনেক মানুষ আছে যারা বছরে একবার কোরবানির গোশত পায়, এরকম আছে না নাই? এমনও পরিবার আছে যারা বছরে একবার গোশত খাওয়ার সুযোগ হয় না, এরকম আছে না নাই? আবার অনেক মধ্যবিত্ত ফ্যামিলি এমন আছে যারা মোটামুটি চলতে পারে, তো তাদেরকে যারা সচ্ছল আত্মীয় স্বজন আছে তাদের দেখার দরকার আছে না নাই? তারা মানুষ থেকে খুঁজতেও পারে না রাস্তাঘাটে গিয়ে, অথবা কাউকে বলতেও পারে না, মুখের লজ্জায় লাশ লজ্জায় বলতেও পারে না, আবার নিজের কাছে অর্থ নাই, সে কোরবানিও দিতে পারে না, এরকম আছে না নাই? আছে। তো সেই জন্য আপনারা প্রত্যেকে তাদের দিকে একটু দেখার চেষ্টা করবেন। প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, এই 4টা শিক্ষা আমরা প্রত্যেকে মনে রাখবো। 1 নম্বরে হচ্ছে তাকওয়া। 1 নম্বরে কি? বড় করে বলেন, 1 নম্বরে কি? এবং আত্মত্যাগ, অর্থাৎ নিজের স্যাক্রিফাইস। এটা কার জন্য? আল্লাহর জন্য। বাস্তবিক যে রিয়েল লাইফটা আছে, এই রিয়েল লাইফের কোরবানিটা আমরা প্রত্যেকে দিব। 3 নম্বরে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর কুরবত হাসিল করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো দানশীলতা, অর্থাৎ যে সমস্ত আত্মীয় স্বজন আমার আপনার পাশে আছে, আশেপাশে যারা আছে, তারা অনেকেই কোরবানি করতে পারে না, কিন্তু তাদেরকে যদি আপনার কোরবানির অংশ থেকে সামান্য কিছু প্রতিবেশী হিসেবে দেন, অথবা আপনি সামান্য কিছু দান করেন, অথবা সামান্য কিছু দেন, আপনার কোরবানিটাও কবুল হবে। ওই মানুষটা অন্ততপক্ষে তার পরিবার পরিজন নিয়ে কোরবানির যে বিষয়টা আছে, কোরবানির যে তবারুকটা আছে, এটা নিয়ে সে খেতে পারবে, এরকম আছে না নাই? দেখেন।